চায়ের জন্য আমি 3 কাপ পানি দিব। এই কাপে 3 কাপ পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য পানিটা। তো পানি বলক এসেছে, এখন আমি এখানে দিয়ে দিব তেজপাতা। আমি এখানে 2টা তেজপাতা কেটে নিয়েছি, তেজপাতা দিয়ে দেব। আর এখানে 4টা লং আর 3টা গোলমরিচ দিয়ে দিলাম। আদা কুচি, এই যে আদা কুচি করে নিয়েছি, তো কিছু আদা কুচি রেখে দিয়েছি আর কিছুটা দিয়েছি এখানে। আর 2 পিস লেবুর টুকরা নিয়েছি। এখন এটাকে ভালো করে জাল করে নেব। আবারও 3 কাপ পানি দিয়েছি, আর 3 কাপ পানি দিয়ে আমি 2 কাপ চা করব। এখন চা পাতা দিয়ে দেবো আমি হাফ চামচ। যেহেতু এখানে লেবু দিব, এই কারণে আমি চা পাতাটা হাফ চামচ দিয়েছি। আর যদি লেবুর রস না দিতাম চায়ে, তাহলে আরো কম দিতাম। সামান্য একটু চা পাতা দিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসে। আর বেশি চা পাতা দিলে কিন্তু চা তেতো লাগবে। বেশি চা পাতা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আর চা খাওয়া যাবে না। তো হয়ে গেছে, এখন ছাঁকনি দিয়ে আমি চাটা ছেঁকে নেব। আর চিনি, মিষ্টি যদি আপনি বেশি খেতে চান চায়ে, তাহলে চিনির পরিমাণটা ওইভাবে দিবেন, এটা বলার কিছু নাই। এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চাটা ছেঁকে নেব। এর মধ্যে আমি চিনি দিয়ে নিয়েছি, এখন আদা কুচি দিয়ে দিচ্ছি। এখন চাটা ছেঁকে নেব। এখন দিয়ে দিব লেবুর রস। বেশি লেবুর রস দিলে কিন্তু আবার চা টক লাগবে। আর এখানে চাইলে আপনি কালো জিরাটাও দিতে পারেন, কালো জিরা দিলেও খুব ভালো লাগে, একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। চায়ের কালারটা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে অথবা সন্ধ্যায় অথবা সকালে এরকম মজাদার 1 কাপ চা তৈরি করে খেতে পারেন। দারুণ।